আচ্ছা আমি রেকর্ড করছি, রেকর্ড করলে কি হবে একটা অসুবিধা, যে ওই একটা থেকে অন্যটাতে ওই গ্যাপে একটু দেরি হবে 2-3 মিনিট। আমি রেকর্ড করে নিচ্ছি, ঠিক আছে? এগুলো ইয়েতে তাহলে এটা যদি কিউ কিউ আধার হয়, তাহলে এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে কি করা হয়? এটা টি সাইন কি হচ্ছে cos থিটা, এটা mg এর সঙ্গে সমান হবে, আর টি সাইন থিটাটা f এর সঙ্গে সমান হবে। এটা হচ্ছে রুট। টি cos থিটাটা হচ্ছে ওজনটাকে প্রশমিত করবে, আর টি সাইন থিটাটা এই বলটাকে দেবে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো টি cos থিটা ইকুয়াল টু mg, টি সাইন থিটা ইজ ইকুয়াল টু কিউ ইনটু কিউ বাই এই দূরত্বটা যদি আমি ইউজ করি তাহলে x স্কয়ার, তাহলে tan থিটা is equal to q square by mg into x square। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে ওকে একটা তরলের মধ্যে ঢুকিয়েছো আর একটা পরাবৈদ্যুতিক মাধ্যম রেখেছো, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে t cos থিটাটা হবে m minus m by d into rho into g, অথবা 1 minus rho by d into mg, আর t sin থিটাটা হবে q square by k into x square। এটা যদি আমি থিটা ড্যাশ করি তাহলে tan থিটা ড্যাশ সমান আসবে q square by mg x square 1 minus rho by d into k। ঠিক আছে, 1 minus rho by d, রোটা হচ্ছে ডেনসিটি অফ দ্য লিকুইড, রোটা হচ্ছে ডেনসিটি অফ দ্য লিকুইড, আর এটা হচ্ছে ডেনসিটি অফ দ্য লিকুইড, আর এটা তো জানি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে ডেনসিটি অফ দ্য মেটেরিয়াল, যে উপাদানটা যেটা তৈরি করেছে। তাহলে এইগুলোকে যদি এই থিটা থিটা ড্যাশ সমান করেছে, আমরা জানি tan থিটা ইকুয়াল টু tan থিটা ড্যাশ, তাহলে কি লিখব q স্কয়ার বাই mg into x স্কয়ার সমান হচ্ছে q স্কয়ার বাই mg x স্কয়ার into 1 minus rho by d into k। এখান থেকে আমি একটা রিলেশন পেতে পারি 1 by k সমান 1 by rho by, এটা হচ্ছে রিলেশন ফর MCQ। এটা একটা রিলেশন, এটা তুমি এমসিকিউ তে কাজে লাগাতে পারবে। তাহলে এবার এখান থেকে আমি যখন এখানে করব 1 বাই k সমান 1 বাই রো বাই t, এটা বলে দিয়েছে 1 বাই কত জানো 3 বলেছে, সমান 1 বাই রোটা বলেছে 0.8, এটা হচ্ছে d, তাহলে 0.8 বাই d সমান হচ্ছে 2 তাহলে d is equal to 1. সমান 1. ঠিক আছে, আমি ছেড়ে দেবো, আমি রেকর্ডিং শোনা যাচ্ছে না কেন? মিউট করেনি তোমাকে দেখি। বেশ, চলো আমরা একটু থিওরিতে চলে যাই। ঠিক আছে, ওটা গুণটা করে নেবে তাহলে হবে।
রেকর্ড হচ্ছে, ঋদ্ধি রঞ্জন রেকর্ড করছি, শোনা রেকর্ড করছি, আমি ইউটিউবে দেবো, কিন্তু তোমরা দেখছো সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব না করলে তুমি পরে পাবে কি করে ভিডিওটা দিলে? নিজেরাই বোকামি করছো, কারণ আমি কোনো নাম ফাম দিয়ে তো করিনি, ওটা চুপচুপে এক জায়গায় ফেলা হচ্ছে, শুধু তোমরাই দেখতে পাবে, সাবস্ক্রাইব না করলে তো দেখতে পাবে না। আজকে প্রিয়তোষ নেই নাকি? প্রিয়তোষ, আচ্ছা না, তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আগের দিন যেটা করেছিলাম, কোন দ্বিমেরুর অক্ষস্থিত আর লম্ব সমদ্বিখণ্ডকের উপর বিভবের মানটা বের করেছিলাম। দ্বিমেরুর অক্ষস্থিত এবং অক্ষস্থিত আর লম্ব সমদ্বিখণ্ডক। আজকে যেটা করব, দ্বিমেরুর যে কোনো কোণে অবস্থিত একটা বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব, যে কোনো একটা বিন্দু। এটা স্কেল ছিল, কোথায় গেল? দেখো, এই একটা তড়িৎ দ্বিমেরু, বি একটা বিন্দু। আবার এখনই বলবে পিটা দেখা যাচ্ছে না, এই দেখো পিটা একবার দেখে নাও, পিটা একটা বিন্দু। দেখো ও থেকে দেখো মিয়া খালিফা, এটা কে গো? এটা কার নাম? এটা নামটা কার? কে ভোটের দিকে আগে দাঁড়াও। আরে নিজের নাম দিয়ে ঢুকতে বলছি, এরা পাচ্ছে না বাচ্চাগুলো। কি নাম তোমার? আগের ব্যাচে একজনকে বের করে দিলাম, ওই জন্য রিমুভ করে দিলাম, তাকে নাম জিজ্ঞেস করছি, বলছে না, তাই বের করে দিতে হলো। কি নাম তোমার বলো? প্লাস কিউ, এটা সি। দেখো এবি থেকে মধ্যবিন্দু ও থেকে ডি দূরত্বের পি বিন্দুতে আমাকে প্রাবল্য বিভব বের করতে হবে। তাহলে বিভব যদি বের করতে হয়, তাহলে কি হবে? আমার এই ডিসটেন্সটা জানতে হবে। এটা যে কোনো কোণে, মানে থিটা কোণে। তাহলে আমাকে কি করতে হলো? এটা এল যদি হয়, এই হচ্ছে এল cos থিটা, এটাও এল cos থিটা। তাহলে দেখো এবি সমান সিপি সমান হচ্ছে ডি প্লাস এল cos থিটা, আর বিপি সমান ডিপি সমান ডি মাইনাস এল cos থিটা। এইটুকু শুধু
মাথা কাজে লাগাতে হবে, আর কিছু নেই। এবার দেখো পি তে বিভব, পি বিন্দুতে বিভব সমান কি লিখবো? এর জন্য লিখবো মাইনাস, আচ্ছা যদি 1/4πε0 টা বার করে নাও, তাহলে এর জন্য হচ্ছে মাইনাস q/ab প্লাস q/bb। মান বসাবো, কি মান বলো? 1/4πε0, এটাকে প্রথম লিখছি q/d - l cos θ মাইনাস q/d প্লাস l cos θ। তাহলে কি হচ্ছে দেখো, উপরে q টা কমন নিলাম 4πε0, এটা d প্লাস এটা d মাইনাস, তাহলে তোমার আসবে 2l cos θ উপরে বাই নিচে হচ্ছে d স্কয়ার মাইনাস l স্কয়ার cos স্কয়ার θ। তার মানে হচ্ছে e cos θ উপরে নিচে হচ্ছে 4πε0 ইনটু d স্কয়ার মাইনাস l স্কয়ার cos স্কয়ার। এটা হচ্ছে তোমার মিয়া খলিফা, তুমি মিয়া খলিফা, আর ওই নামে তো কেউ পারে না, কি নাম তোমার? সে তো বলবো, কিন্তু এটা কে? এটা কি মিয়া খলিফা? এটা কে? সামনের লাইনটা বোঝা যাচ্ছে না? এটা সেকেন্ড লাইনটা বলবেন, প্রথম দিকেই বলছি দেখে নাও। আমি কি বললাম যে এটি একটা তড়িৎ দ্বিমেরু, এর মধ্যবিন্দু থেকে ডি দূরত্বে পি একটা বিন্দু, পি তে প্রাবল্য বের করতে হবে। ওকে রিমুভ করে দিন। এই তাহলে আমি রিমুভ করে দিচ্ছি, নাম তো বললে না যখন। না তাহলে কি হচ্ছে যে এবি এর মধ্যবিন্দু ও এই পি বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। তাহলে পি বিন্দুতে যদি প্রাবল্য বের করতে হয় তাহলে কি দাঁড়াচ্ছে, এবি আর বিপি দূরত্বটা জানতে হবে। কি করে জানবো? এই দূরত্বটা ডি, এখান থেকে লম্ব টানলাম, এখান থেকে লম্ব টেনে বাড়িয়ে নিলাম, এইটুকু জায়গা হচ্ছে এল cos θ, এটা এল cos θ। তাহলে আমার এই দূরত্ব সমান হবে বলে ডিপি সমান ডিপি, তাহলে এটা লিখলাম d মাইনাস a cos θ, আর পি যেটা সেটা লিখলাম দেখো d প্লাস a cos θ। এবার আমার বিভব তো স্কেলার, জাস্ট কি করব, এখানে আধান বাই দূরত্ব, আধান বাই দূরত্ব মান বসিয়ে ক্যালকুলেশন করেছি, আর তো কিছু নেই। আধান বাই দূরত্ব, আধান বাই দূরত্ব, এটা বিষ্ণু দত্ত, এটা আবার কি কি? তাহলে প্রাবল্যের অভিমুখ হচ্ছে দেখো এ থেকে বি এর দিকে। তাহলে আমি একটা আধানকে যদি বি থেকে এ তে নিয়ে আসি, তাহলে আমার কৃতকার্য যেটা, একক আধানকে যদি বি থেকে এ তে নিয়ে আসি তাহলে কৃতকার্য হবে একক আধানের জন্য বল ইনটু লম্ব দূরত্ব, একক আধানের জন্য বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে আমি কি লিখবো দেখো, VA মাইনাস BB সমান হচ্ছে দেখো, এটা যদি প্রাবল্যটা ই হয় গণিত মাইনাস AB বলতে পারি, বা এটা যদি আমি x বলি দূরত্বটা, তাহলে আমি মাইনাস x বলবো। কেন মাইনাস বলবো না, এই দিকে তোমার প্রাবল্য কাজ করছে, তার বিপরীত দিকে যাচ্ছে বলে আমরা মাইনাস লিখবো। তাহলে ই সমান লেখা যাবে মাইনাস VA মাইনাস BB বাই x।
এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্রে যদি বলো শুক্রবারও পড়াবেন না, শুক্রবার পড়াবেন না। শুক্রবার বলতে তো হচ্ছে শুক্রবারে সব এই মলয়বাবু কি বলছিল, এবারে বলবে না, যদি বলে যে না মলয়বাবু 8টায় ছেড়ে দিচ্ছে তাহলে হবে, আর যদি না হয় তাহলে তো দেখছি কি করা যায়। আমার আপত্তি নেই, আমি দরকার হলে শুক্রবারে দিনের দিকে পড়ি না, শুক্রবারে আমি থাকবো না, অফিস আছে। হ্যাঁ এটাই তো প্রশ্ন, অরণ্য জিজ্ঞেস করেছে ভালো ছেলে নেগেটিভ সাইন কেন। আমি বললাম যেদিকে প্রাবল্য কাজ করছে তার অপোজিট ডিরেকশনে যাচ্ছ, সেই জন্য নেগেটিভ ধরা হচ্ছে। একদম জেনে বুঝে করতে হবে এটা, যেহেতু প্রাবল্যের অভিমুখ আর সরণের অভিমুখটা বিপরীত, তাই এটাকে নেগেটিভ সাইন দিতে হবে। উপরে মাইনাস লিখিনি, ওটা এর অভিমুখটা দেখালাম। স্যার প্যারাবোলা তো নেগেটিভের দিকেই যাচ্ছে। শোনা আমার, যেদিকে তুমি ডিস্টেন্স বাড়লে নিশ্চয়ই বুঝতে পারছো যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে পোটেনশিয়ালটা কমবে। পোটেনশিয়ালটা কমছে বলেই তোমার ডিরেকশন অফ ইন্টেন্সিটি হচ্ছে কোন দিকে, পোটেনশিয়ালটা যেদিকে কমবে সেই দিকে, সেই জন্য আমরা একটা নেগেটিভ সাইন ওর জন্য দিচ্ছি। এবং এটাকে খেয়াল রাখতে হবে, যেমন যদি এটা নন ইউনিফর্ম যদি হয়, নন ইউনিফর্ম যদি হয় তখন আমরা লিখবো ই সমান মাইনাস ডিভি ডিএক্স, তখন আমরা লিখবো ই সমান মাইনাস ডিভি ডিএক্স। যখন সম্প্রীতি বলছি, যখন ই সমান ভোল্ট পার মিটার হবে, আমরা আগে বলেছিলাম ওই জন্য, তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। ইটা হচ্ছে ভেক্টর রাশি কিন্তু বিভবটা স্কেলার রাশি, সেই জন্য আমরা বলছি যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয় তাহলে কি বলেছিলাম, ই সমান মাইনাস অফ ভিএ মাইনাস ভিবি বাই এক্স। ওটাকে ভিবি মাইনাস ভিএ করে মাইনাসটাকে কম্পেনসেট করা যাবে না, আলাদা করে মাইনাস সাইনটা লিখতে হবে। ওর সিগনিফিকেন্স হচ্ছে যে অপোজিট টু দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। রিত পাঁজা তুমিও আছো? আচ্ছা স্যার একটু ইউটিউবে দিয়ে দেবেন, আমি সব ব্লাঙ্ক দেখছি, শুনতে পাচ্ছ না। আরে ঠিক আছে দিয়ে দেবো, খুব চাপ আছে ইউটিউবে দেওয়া, কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, একটু দেরি হয়, 1 ঘন্টা টাইম লেগে যায়, ঠিক আছে। এই রে, এটা কে চলে এলো আবার? মিয়া খালিফা চলে আসেনি তো? আর এটাকে কি নাম তোমার নামটা, এটা কি সয়লি, এই স্বর্ণালী? কে তুমি? নামটা করো, নামটা পাঠে নাও না। তো তুমি তো স্বর্ণালীকে শুনতে পাচ্ছ না, তোমার অডিও কই নেই। দোয়েল স্বর্ণালী কি কম্পিউটারে করছো না কিসে করছো? অডিও দেখাচ্ছে না।
দেখো যদি এরকম হয় যে তোমাকে দেওয়া হলো v সমান 2x স্কয়ার মাইনাস 3y স্কয়ার প্লাস 4z স্কয়ার, যে বললো যে 1 2 3 বিন্দুতে প্রাবল্য কত, এরকম যদি অঙ্ক থাকে 1 2 3 বিন্দুতে প্রাবল্য কত, তাহলে কি করব ভালো করে দেখে নাও। প্রথমে আমি বের করব dv dx, dv dx টা পাচ্ছি দেখো 4x স্কয়ার, তাহলে e সমান কি লিখবো, ex সমান লিখবো মাথায় আনো মাইনাস 4 ইনটু x স্কয়ার সমান হচ্ছে মাইনাস 4। এটা আগে লিখতে পারো এইভাবে, যদি একা দাও তাহলে এইভাবে লিখতে পারো। ভ্যালু যদি বলো তাহলে 4 ই হবে যদি শুধু ই লেখো। এবার dv dy সমান আসছে দেখো মাইনাস 6y, এটা 4x ছিল ভুলে গেছি, এটা এখানে 4 ই আসবে 6y, তাহলে ey যেটা সেটা কি লিখবো মাইনাস 6 ইনটু 2 ইনটু j আমরা এটা মাইনাস 12 j। আমরা dv dz লিখবো 8z আসছে, তাহলে এই z মাথায় যদি অ্যারো দিই তাহলে 8 ইনটু মাইনাস থাকবে 8 ইনটু z মানে 3 ইনটু k, তাহলে মাইনাস 24 ইনটু, এটা হলো। তাহলে e সমান কি পাবো রুট ওভার ভ্যালু যদি বলো এটা লিখবো, আর যদি ই এমনি লিখতে হয় ই সমান এরকম ভাবে যদি লিখো তাহলে কি লিখবে মাইনাস 4i মাইনাস 12j মাইনাস, তো এটা নিয়ে এটা প্লাস হবে প্লাস 12j আর মাইনাস 24j। আর ভ্যালু যদি বলো তুমি এটা লিখবো তাহলে কত আসবে 4 স্কয়ার 12 স্কয়ার 24 স্কয়ার, এটা ভ্যালু আসবে সেটা লিখবে 12 12 44 24 75 4 4 16 যেটা উত্তর আসবে। এটা একটা প্রসেস, এটা দেখে নাও, এটা একটা প্রসেস, এটা দেখে নাও। এতজন বেরিয়ে গেল কেন, নেটগুলো সব স্ট্রং করো। 6 জন বেরিয়ে গেছে, 7 জন 8 জন বেরিয়ে গেছে।